দেখো বন্ধুরা, দেখো দেখো, কিছু কি বুঝতে পারো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখো, আমি কিন্তু রাত্রেবেলায় লাইভ করে সাজুগুজু করেই শুয়ে পড়েছিলাম, আর এখনও দেখো লিপস্টিকগুলো ওঠেনি। তো তোমাদেরকে জানাই এই শীতের মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আই লাভ ইউ সোনারা, গুড মর্নিং। আর এই শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর জানো তো, ঠান্ডায় না লেপ চেড়ে উঠতে ইচ্ছে করছে না, কম্বল ছেড়ে মনে হচ্ছে কম্বলের মধ্যে গুতিয়ে শুয়ে থাকি, মানে ঢুকে শুয়ে থাকি। ঠিক আছে, আর ফুটোতে কিছু একটা হয়েছে, মানে কোন ফুটোতে সেটা আমি তোমাদের তো তার মধ্যে দেখো, মানে ফুটো বলতে আমার এই নাকের ফুটোতে, এ দেখো নাকের ফুটোতে মানে খুব ব্যথা করছে। এই নাকটা নাকেরটা ওই কানে ছিল, তো এই কানের থেকে আবার পড়েছি, আর কানের ফুটোতেও ব্যথা করছে, দুটো ফুটোতে ব্যথা করছে আমার, জানো আমার দুটো ফুটোতেই যন্ত্রণা করছে, মানে কানের ফুটোতেও ব্যথা করছে, নাকের ফুটোতেও ব্যথা করছে। কী যে করি বলো না, তোমরা একটু বলো তো যে কি করব, কমেন্টে কমেন্ট করে জানিও। ফুটোতে ব্যথা করলে ফুটোতে কি করা যায় বলবে, হ্যাঁ ঠিক আছে। তো চলো, আই লাভ ইউ, মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে, গুড মর্নিং জানিয়ে আজকের এই সকালটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি। চলো দেখো, জয়া ভাবি সকালবেলা উঠে কি করে আর কি করে না সবটাই তোমাদের শেয়ার করব, আর সব কিছু দেখাবো। আমি পিরিয়ড হয়েছি আবার সে আগের মাসের মতন, আজকে হচ্ছে 3 দিন। তো আমার তো পেটে ব্যথা করছে, তোমরা তো জানো পেটে কেমন খুব ব্যথা করে পিরিয়ড হলে। তো অলরেডি ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আই লাভ ইউ। উঠে পড়ি, গুড মর্নিং সকালের শুভেচ্ছা জানিয়ে। আর কি বলবো, দেখো চুলগুলো এত উঠে যাচ্ছে না, আর ভালো লাগছে না, এত চুল উঠছে। কি যে করি কিছু বুঝতে পারছি না, এত চুল কেন উঠছে কে জানে। চুল ওঠার জন্য কি করব বলো তো, নারকেল তেলে মেথি ভিজিয়ে তারপরে ব্যবহার করছি, তাও চুল উঠছে, বুঝতে পারছো। তো চলো, মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ঘুমটা ভাঙলাম আর তোমাদের শেয়ার করলাম। তো দেখতে থাকো জয়া ভাবি কি করে। ঠিক আছে, ঠিক আছে, সমস্ত জানলা বন্ধ করা আছে, এই যে লাইট জ্বালিয়ে আমি ভিডিও করছি। ঠিক আছে, এত ঠান্ডা বাবারে, লেপ ছেড়ে মনে হয় না উঠি, তবু উঠতে হবে, কারণ সারাদিন যদি শুয়েই থাকি, শুয়ে থাকলে চলবে বলো, উঠতে তো হবে, ঘরে তো কাজকর্ম পড়ে আছে, অনেক কাজকর্ম তো সারতে হবে, তাই না। তো ও রাতভর ঘুমাতে পারি না, একটা ইঁদুর না খুব জ্বালাতন করে জানো তো, প্রচুর জ্বালাতন করে, ওই জন্য ইঁদুর ঢোকার ওই ফুটোগুলো সব বন্ধ করে দিয়েছি। চলো দেখাই। আর ইঁদুর সারা রাত ওই ফুটো দিয়ে ঢুকে ঘরে ঢুকে আমার এই কেটে দেয় ওই কেটে দেয়, মানে সব কিছু কেটে দেয় জানো তো। এ দেখো কালকে একটা, তোমাদেরকে তো আমি সব কিছু শেয়ার করি, পায়খানা পটি ডলা ব্রাশ কালকে একটা কিনে এনেছি, সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদেরকে পায়খানা পটি ডলা ব্রাশ দেখালাম, কিছু মনে করো না, ঠিক আছে। এই দেখো জানলাগুলো আমি বসে বসে প্রাইমার মেরেছি, এগুলো ঠিক আছে, কাঁচ লাগানো হবে জানলাগুলোতে, তো জানলাগুলো প্রাইমার মেরেছি। এই দেখো ফুটো বলতে এই দেখো, এখান দিয়ে নাকের ফুটো কানের ফুটো তো আর রয়েছে, ওগুলো তো ঘা হয়ে গেছে দেখেছি। আর এখান দিয়ে এই দেখো, এই দেখো এখান দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে যাচ্ছে, এইখান দিয়ে ফাঁকা দিয়ে ইঁদুর ঢুকে যাচ্ছে, সারা রাত ঘুমাতে দিচ্ছে না, এত বিরক্তি করছে। দেখো সকালে ঘুম থেকে উঠেই বাইরের দরজাটা খুলেছি, আর এত রোদের ঝিলকানি, আর আমার এই দুয়ারের সামনেটায় এত রোদ আসে না, পুরো সূর্য মামাটা একদম ওইখান থেকে একদম আমার দুয়ারের দিকে মুখ করে একদম ঢুকে যায়, বুঝেছো। আর আমার গাছে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে সকালবেলাটায়, গোলাপগুলো দেখো, আমি সব ছাদের থেকে জানো নিচে নিয়ে চলে এসেছি। আমার এই গাছ দুটোতে এত সুন্দর গোলাপ ফুটেছিল না, বান্দরে এসে বাপরে বাপ সব গোলাপের কড়ি সব খেয়ে নিয়ে চলে গেছে। আর এই দিক দিয়ে দেখো গাঁদা ফুলের চারা লাগিয়েছি, কিন্তু এখনও গাঁদা ফুলের গাছগুলো এখনও ভালো করে হয়নি, হবে আস্তে আস্তে হবে। তো এত রোদের তাপ বাপরে বাপ। দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম, নাইটিটা চেঞ্জ করে নিলাম, দেখতে পাচ্ছ চেঞ্জ করে এই যে ঢাকা দিয়ে নিয়েছি, কারণ বেলা বাজে 10টা, এই কুজুর কুজুর করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, বুঝতে পারছো। ঘুম থেকে উঠলাম 8টার সময়, এই গল্প করতে করতে তোমাদের সঙ্গে, আর বাসি কাজ একটু সারলাম। আর এই দেখো এখানে ডাল বসিয়েছি,
ঠিক আছে, ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত একটা উতরান দিয়ে নেমেছি, নামিয়ে রেখেছি। ঠিক আছে, কারণ আমি বাসি কাপড়ে ভাই রান্না বান্না করি না। ঘুম থেকে উঠে আমি বাসি কাপড় ছেড়ে টেরে তারপর রান্না করি, বুঝতে পারছো? বাসি কাপড়ে আমি রাঁধি না, কারণ আমাদের হিন্দুদের মধ্যে না বাসি কাপড়ে রান্না বান্না, সব জাতির মধ্যে বাসি কাপড়ে বোধহয় রান্না করতে নেই। আমিও সে তাই বাসি কাপড়ে আমি রান্না বান্না করি না। আমার খুব একটা ভালো লাগে না বাসি কাপড়ে রাঁধতে। তার মধ্যে আমি আবার দেখাচ্ছি তোমাদের, তার মধ্যে দেখো আমি আবার হয়েছি পিওর। ঠিক আছে, আগের মাসে একটা ভিডিও করেছিলাম পিওর যখন হয়েছিলাম। পিওরের আজকে প্রায় শেষের দিকে, আজকে 3 দিন হয়ে গেছে, কালকে 4 দিন হয়ে যাবে। যাই হোক, এখন একটু কমেছে, তাই শরীরটা একটু বেটার আছে, কারণ পিওর হলে জানো তো খুব কষ্ট হয়। তো চলো ভিডিওটা দেখো, একটু মস্তি নিও, মজা করো, আর মজা নিও, আর আমাকেও মজা দিও, আনন্দ দিও, তোমরাও আনন্দ নিও। তো ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের বিশেষ করে তেল মাখার ভিডিওটা আর স্নানের ভিডিওটা মনে হয় খুব 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 ভালো লেগেছে। তো আরেকদিন অয়েল মাখবো আর শেয়ার করব, আর ঠান্ডায় আরেকদিন গরম জলে স্নান করব আর তোমাদের শেয়ার করবো। আর না না, বিশেষ করে পুকুরে স্নান করতে যাব, তোমাদের শেয়ার করব। আর মেম্বারশিপতে জানাই অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, গুড মর্নিং, শুভ সকাল, টাটা।